বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে। ভারতীয় জনতা পার্টির ৩৯ মনোমণ্ডলের সহসভাপতি। আজকে আমরা সকালবেলা একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আসি রাজীবনগর গুয়াচান। আসার পরে আমাদের দলীয় যে বুথ অফিস আছে সেই বুথ অফিসের যত আমাদের ভারতীয় জনতা পার্টির দলীয় ফ্ল্যাগ এবং ফেস্টুন থেকে শুরু করে আপ টু হরিণ অবধি যত দলীয় পতাকা রাস্তার দুধারে লাগানো ছিল সব ফেলে দিয়েছে। কখন ফেলেছে? গতকাল রাতে আমাদের চিহ্নিতকরণ হয়েছে ২-৩ জনকে। গতকাল রাতে সিপিএমের কিছু দুর্বৃত্ত আগরতলা থেকে জনসভা সেরে আসার সময় রাত্রিবেলা এই নোংরাম কাজগুলি করেছে। এখন যে ভারতীয় জনতা পার্টির শাসনকালে ত্রিপুরা রাজ্যের যে শান্তির বাতাবরণ সেই শান্তির বাতাবরণকে নষ্ট এবং কালিমালিপ্ত করার জন্য এই যে সিপিএমের অঙ্গুলি হেলনের নেতৃত্বের অঙ্গুলি হেলনের সিপিএমের কিছু নোংরাম মানসিকতার মানুষ এইভাবে আমাদের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে এবং একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে এই যে এই ইলেকশনের প্রাককালে এই নোংরাম মতাদর্শ এনে আবার সেই রক্তক্ষরণ করে সেই বিবাদ তৈরি করে যেই রাজনীতি খেলতে যাচ্ছে আমরা তার তীব্র বিরোধী জানাই এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই নোংরা মানসিকতার মানুষগুলিকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে, না হলে ভারতীয় জনতা পার্টি ৩৯ মনোমণ্ডলের পক্ষ থেকে আমরা আগামীতে বড় আন্দোলনমুখী হব। কারণ ত্রিপুরার শান্তির বাতাবরণকে আর কলুষিত করা যাবে না। সিপিএমের নোংরা দীর্ঘদিনের নোংরা রাজনীতি, খুনের রাজনীতি, রক্তের রাজনীতি এবং বিরোধী তৎকালীন সময় বিরোধী যে দলগুলি ছিল তাদের কুণ্ঠাগত করে তাদের প্রচার নষ্ট করে দেওয়ার যে নোংরা রাজনীতি এখনও ওনাদের মতো কিছু ব্যক্তিত্ব এখনও সেই নির্দেশনা পালন করে চলছে। তার আমরা ৩৯ মনোমণ্ডলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমি ভারতীয় জনতা পার্টির ৩৯ মনোমণ্ডলের পক্ষ থেকে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা হিংসার পরিবর্তে হিংসায় যাব না, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা প্রশাসনকে বলেছি অতি সত্বর এই নোংরা মানসিকতার মানুষগুলিকে যাতে গ্রেপ্তার করে এবং চিহ্নিত করানো হয়েছে ২ থেকে ৩ জন ব্যক্তি। আমরা একটু পরে আমরা থানাতে যাব, থানাতে যেয়ে ওসি সাহেবের সঙ্গে কথা বলবো এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা দাবি রাখছি। এটা লাগবে হয়েছে তোমার এখানে আজকে একটা বিষয় জানার জন্য অবতীর্ণ হয়েছি যে গতকাল রাত নাকি গুয়াচাঁদ নন্দীনগরের যে ২২ নং বুথের যে বিজেপির পার্টি অফিসের পতাকা ফ্ল্যাগ ফেস্টুন ইত্যাদি কি তছনছ করে দিয়েছে। তারা অভিযুক্ত করছে সিপিএম নাকি এটা করেছে, সিপিএমের ষড়যন্ত্র। ওনারা এভাবে এলাকার মধ্যে একটা পরিস্থিতি উত্তপ্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে গতকালকে আস্তাবল মাঠে সেইটুর ডাকে একটা জনসমাবেশ হয়েছিল। এই জনসমাবেশকে সফল করানোর জন্য সাবরুম থেকে সাবরুম রেল স্টেশন, মনুবাজার রেল স্টেশন, কলাশর রেল স্টেশন ইত্যাদি স্টেশনকে ব্যবহার করে রেল করে প্রায় ২০০০-এর কাছাকাছি লোক আগরতলা জমায়েতে উপস্থিত হয়েছিলেন। ফেরার পথে মনুবাজারে যারা রেল স্টেশনে নামবেন ওই মনুবাজার রেল স্টেশনের মধ্যে আটকানোর জন্য ২০ থেকে ২৫ জন দুষ্কৃতী রাস্তা আটকে থাকে। পুলিশ প্রশাসনকে জানিয়ে এটাকে আমরা ওখান থেকে বিতরণ করে আমাদের লোকগুলোকে আমরা বাড়িতে নিয়ে যাই। গতকালকে রাত্রে সাবরুম বিজেপি মণ্ডল অফিসে যুবা মোর্চাদের মধ্যে ভাগ বটোয়া নিয়ে বিভিন্ন যে কন্ট্রাক্টরি যে ভাগ বটুয়া বাখোয়ারা এটাকে নেপে নিজেদের মধ্যে মারামারি হয়, মারপিট হয়। শেষ অবধি শুনেছি এখানে পুলিশ মোতায়েন করতে হয়েছে, সিআরপিএফকে মোতায়েন করতে হয়েছে। নিজেদের মধ্যে গন্ডগোল করে নিজেদের মধ্যে মারপিট পরে নিজেদের যে ঝামেলা এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে সিপিএমের কাছে। সিপিএমের কোনো কর্মী এভাবে কোনো পতাকা ফালানো ফেস্টুন ফালানো এ কাজ সিপিএম পার্টির কোনো কর্মী কোনো ওয়ার্কার্স এভাবে করে না। আর সিপিএম পার্টি অফিস যেভাবে আমরা কাজ করি মানুষের সেবার জন্য, জনগণের সমস্যার সমাধানের জন্য, কিন্তু বিজেপি অফিসের হচ্ছে ওই নেশার আখড়া, জুয়ার আখড়া, ওই নেশাখুরদের আখড়া,
নেশাখুর হয়ে এরা রাতের বেলায় নিজের কি করে ওরা নিজেরাই জানেন না, সকালবেলা যখন তাদের হুঁশ ফেরে তখন এইসব কীর্তিগুলো দেখে সিপিএমকে দুঃসাপোর্ট, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এর সঙ্গে সিপিএমের কোনো কর্মীর এখানে জড়িত নাই, এটা আমি পরাগ করে বলতে পারি। কিন্তু এভাবে শুধু নন্দীগ্রাম না, শুধু গোয়াচান না, সাব্রুমের যে রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার জন্য এসব